আপনি বলুন না, আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি নিয়ে আমাকে প্রশ্ন করছে না, আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি? যার কাছে আমরা যাই বিচারের জন্য, এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি? কোনোদিন হয়? এই সংঘাত হবে কেন? কি কারণে হচ্ছে? এ তো বিজেপি তৈরি করেছে, আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা। সে তো আমি বলেছি, যে কেউ আসুক না ভাই, লড়ার অধিকার আছে, তাতে অসুবিধা কি আছে? আইএসএফ এর যে কেউ আসতে পারে, সিপিএম এর আসতে পারে, বিজেপির আসতে পারে, এটাই তো গণতন্ত্রের রীতিনীতি, ঐতিহ্য। আসুক, আমি তো ওয়েলকাম করেছি আগে, ভালো কথা। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। আমি যে বলেছিলাম যে ইডি সিবিআই যেখানে যা তদন্ত করছে, এতটুকু যদি আমার বিরুদ্ধে কিছু জনসমক্ষে আনতে পারে, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আজও একই কথা বলছি। প্রোডাক্টিভিটির কথা আমি যেটা বলেছিলাম সেটা খালি পলিটিক্সের ক্ষেত্রে না, সর্বত্র প্রযোজ্য। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের বয়স কত? আপনারা পারবেন 80 বছরে দাঁড়িয়ে থাকতে? আমি পারবো? আমি সত্যি কথা স্পষ্টভাবে বলি, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। আমার মনে হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন, এবং এ নিয়ে কোনো ধোঁয়াশার জায়গা নেই, কোনো জলঘোলা করার জায়গা নেই। কেউ যদি বাংলায় কোনো রকম কোনো মিটিং, মিছিল, কর্মসূচি করতে চায়, গণতন্ত্রে সবার করার অধিকার আছে, তাতে অসুবিধা কি আছে? করতেই পারে। আমি যদি অন্য কোথাও গিয়ে, হ্যাঁ, বিজেপি শাসিত রাজ্যে নিয়ম কানুন সব আলাদা, ত্রিপুরায় গেলে আমাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কাঁচ ভেঙে দেওয়া হয়, কিন্তু বাংলা তো বারে বারে দৃষ্টান্ত স্থাপন করেছে যে গণতন্ত্রে যে কারোর যে কোনো মিটিং, যারা আজকে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে তারা তো ডেলি প্যাসেঞ্জারি করেছে। আবার আপনি দেখবেন নির্বাচন ঘোষণা হবে, ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। সবারই অধিকার রয়েছে করা, সে কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, তৃণমূল করুক, তাতে কোনো যায় আসেন, অসুবিধা নেই। আর তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কি অবস্থান, এটা ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে, এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে, অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে, সেটা আপনি স্পষ্ট করে 31শে, যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো, কিন্তু বারে বারে বলার পরও হয়নি। তারপর শেষ মিটিং যখন হলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না, এটা তার। দেখুন, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি, দেশের ভবিষ্যৎ কি, বিজেপির ভবিষ্যৎ কি, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলবে সাধারণ মানুষ। গণতন্ত্রে এটাই নীতি, রীতিনীতি, ঐতিহ্য। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক, আর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে একটাই কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডাকা হয়েছিল,
যেদিনকে মিটিং ডাকা হয়েছিল সেদিনকে আমাকে ইডি সামন দিয়ে নোটিশ দিয়ে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, সেটাও আপনারা জানেন। সেই মিটিংয়ে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। ইন্ডিয়া অ্যালায়েন্স কটা আসন পাবে, কোন আসনে কে লড়বে, কোথায় মানুষ কাকে জেতাবে, কোথায় মানুষ কাকে হারাবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, মানুষ বলতে পারবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলতে পারবে না, এখানকার মুখ্যমন্ত্রীও বলতে পারবে না, কোনো সাংসদ বলতে পারবে না, কোনো বিধায়ক বলতে পারবে না, কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারবে না, কোনো কেন্দ্রের মন্ত্রী বলতে পারবে না, কোনো রাজ্যপাল বলতে পারবে না, রাষ্ট্রপতি বলতে পারবে না। তার কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষের উপর ছেড়ে দেওয়া হোক কোথায় কে জিতবে, মানুষ কাকে জেতালে মানুষের সুবিধা আর কাকে জেতালে মানুষের অসুবিধা। মানুষ স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিক।